বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজার দিঘির ঘাটে কুমিরের টেনে নেওয়া একটি কুকুরের ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। হাত পা বেঁধে কুমিরের সামনে ফেলা হয়েছে এমন দাবি ছড়িয়ে পড়লেও প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য বলছে ঘটনাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। বুধবার বিকেল মাজার দিঘির ঘাটে দর্শনার্থীদের ভিড়। এমন সময় একটি অসুস্থ কুকুর হঠাৎ কয়েকজনকে কামড় দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটিকে তাড়া করলে সেটি নারীদের ঘাট থেকে মূল ঘাটে চলে আসে। সেখানে নিরাপত্তা কর্মীকে কামড় দিলে তিনি পা ঝাড়া দেন, আর তখনই কুকুরটি পিছলে পানিতে পড়ে যায়। কামড় দিলে পরে এখানে বিদেশি লোক ছিল, তাদের কামড় না দেয়, এই জন্য পাতে সরাতে গিয়েছি, তখন সে নিচে পড়ে গেছে, স্লিপ করে কুমিরের সামনে চলে গেছে, তারপর কুমির থাবা দিয়ে ধরে নিয়ে গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় কুকুরটির হাত পা বাঁধা ছিল এমন কোনো প্রমাণ নেই। এদিকে কুকুরটির কামড়ে আহত নিরাপত্তা কর্মী ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রচার করতেছে, তা পা বেঁধে পাঠানো ভালো কুমিরের সামনে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এরকম কোনো ঘটনা আমরা খোঁজ করে দেখছি সত্য না, এবং এই বিষয়টা আমরা প্রশাসনকে আমরা জানাচ্ছি, তারাও তদন্ত করতেছে। আর কুমিরি বা কুকুরের বাচ্চা কুমিরকে দেবে কেন? এটা তো নিঃসন্দেহে গৃহীত কাজ। স্থানীয়দের দাবি, দিঘির কুমিরটি সাধারণত এমন আচরণ করে না, তবে সম্প্রতি ডিম দেওয়ার কারণে মাদি কুমির কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। কুমিরটা তো ডিম পারিছে, খুব রাগ। কুকুরিয়ে বাঁচাতে যেত মানুষ কতটা মারাই যেত, আর কুকুর তো পাগল কুকুর, শান্ত কুকুর হলে হয়তো অনেকে চেষ্টা করতো। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাজার কর্তৃপক্ষ। এখানে ওর সামনে গিয়ে কুকুরটাকে সেভ করার মতো আসলে অপশন নাই। আপনারা বিষয়টা অবশ্যই দুঃখজনক ঘটনা, আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা মাজারের নিয়ে কথা বলতেছেন, ভাবমূর্তি নষ্ট করতেছেন, আসলে আপনাদেরকে কাছে অনুরোধ থাকবে এই বিষয়টা আপনারা করবেন না। এদিকে ঘটনাটি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে জানা গেছে, কুকুরটিকে কেউ বেঁধে কুমিরের সামনে ফেলেনি। প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন যে কুকুরটি জলাতঙ্কগ্রস্ত ছিল এবং ইতিমধ্যে সে কয়েকজনকে কামড়ও দিয়েছে। আমরা যারা খাদেম এবং এই মাজারের যারা দেখাশোনার দায়িত্বে আছেন তাদেরকে আমরা নির্দেশনাও দিয়েছি যেন কোনো জীবন্ত প্রাণী এই দিঘিতে না ফেলা হয় কুমিরের খাবার হিসেবে, এবং এই বিষয়ে যেন তারা সতর্ক থাকেন। আমরা এই বিষয়টি তদন্ত করে দেখছি এবং গুজব সম্পর্কে সচেতন থাকার জন্য আমরা সবাইকে সচেতন করছি। গুজবের ভিড়ে সত্য চাপা পড়ে যাওয়ার এই ঘটনায় সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। মামদুহা রাইসা, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।